তো গাইস ব্যাপারটা কি হয়েছে জানো, ব্যাপারটা হচ্ছে যে আমি এইটা পরশু দিন হয়েছে, পরশু দিন। তো দেখো টাকা হারিয়ে গেলে কান্না মাথা ঠিক থাকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বং সুস্মিতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। তো এখন বিকেলবেলা, এখন বাজে 4:19। আমি বিকেলটা স্নান করেছি, তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর আমি কানেটা পরিনি, আমি কানে না ভীষণ ব্যথা, তাই জন্য কানে কিছু পরিনি। তোমার না কানে, তো আমার কানে মানে কিছু সহ্য হয়নি, কানে খুব মানে ব্যথা করে। আর গাইস আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো, আমার বর এখন অন্য কাজে গেছে, দোকান খুলেছে দাদা, কারণ অন্য কাজে গেছে। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো এখানে আমার শাশুড়ি মা উনুন করছে, আমাদের মানে ঘরের ভেতরে উনুন আছে, তার সাইডেই নিচে উনুন করছে। আর দেখো, এই তো নতুন ঘর হয়েছে না, এত পরিমাণে মানে ধোঁয়া হয় যা বলানো, কটা ঘরটা না ধোঁয়া করে দেয়। এই জন্য ঘর, নতুন ঘর কি আর খারাপ করতে চাইবো বলো, তাই জন্য বাইরেই করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে, গ্যাস আমার একদম ভালো লাগে না, উনুনটাই আমার বেস্ট লাগে। তো দেখো ঘরের ভিতরে উনুন আছে। তো আমি কয়েকদিন ধরে আমার শাশুড়িমাকে বলছি যে বাইরে একটা উনুন করো, বাইরে একটা উনুন করো, ঘরটা খারাপ হয়ে যাবে, তো বাইরে উনুন করছে। তো গাইস এই সবেমাত্র আমার বর এলো। তো চলো তোমার আমার বরকে অনেকদিন দেখাই তোমাদেরকে আজ। আর ভিউটা পিছনে দেখো, এত সুন্দর লাগছে। এসাও খেতে বসে গেছে, দেখি। তো আমার বর কাজে গেছিল, কাজ করতে বলছে আমার খুব ফুটে গেছে, তো ও নিজে থেকেই বেরিয়ে খেয়ে নিচ্ছে। আর খাচ্ছে লাউয়ের পায়েস, তো খেতে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল না না রে ই করা দেখ, ভালো আনতে হবে তো। হ্যাঁ এত লম্বা বাবা। কেন গেছে? ওইটাই শুধু জ্বালান দিবি, এটা এটাকে চলে আসবে, এই কিছু করতে হবে এইখানে কাছে চালিয়ে দিবি। তো গাইস ও দোকান যাবে এক্ষুনি। কেমন খেলো তোমরা দেখেছো? তো দোকান যাবে বলে ঠাকুরের ঘর করছে, রোজই ঘর করে, ঠাকুর ঘর করে যাওয়াটাই ভালো। এই একটা ছবি তুলো, আসো না, আসো না প্লিজ প্লিজ প্লিজ, একটা। তো গাইস এখানে অন্য ভিডিওতে দেখেছিলাম, আগের ভিডিও দেখেছিলাম যে অনেক ফুল ফুটেছে, তো ফুল একবারে কমে গেছে, অনেক কুঁড়ি হয়ে আছে, ফুটবে কিনা জানি না। তো অনেক কমেছে। আর টমেটো দেখো আমাদের কাছে কত টমেটো হয়েছে, এখানেও লাগিয়েছে। আর আমাদের আর একটা জায়গা আছে সেখানে মানে একটু দূরে, মানে পুরনো ঘরের কাছে টমেটো গাছ লাগিয়েছে। আর সেখানে আমি এখন যাবো না, তো অনেক গাছ লাগিয়েছে, কত টমেটো হয়েছে। এখন আপাতত কাঁচা আছে, পরে পাকলে একসঙ্গে পাকবে, আর তখন কাঁড়ি কাঁড়ি নষ্ট হবে। আর এখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এখনও রোদ আছে। তো গাইস আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে মুখের অবস্থা বলতে এখানে অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলছে। আর আমার বড় কাজ করছে, এখনই ওই মেশিনের মিস্ত্রি এলো, তো সেটারই কাজ করছে, তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে? আজকে শাশুড়ি মা লাউয়ের পায়েস করেছে, দুধ সুজি এইসব দিয়ে, যা খেতে ওয়াও। না ঠিক আছে, কিছু খাও। আর দেখতে পেয়েছো, আর ওখানে আমার মা আমাকে বেড়ে দিচ্ছিল, আর বলছে আমাকে বেড়ে দাও বলে আমাকে বেড়ে দিয়েছিল। আর আমি নিজের রুমে এসে খাচ্ছি, ডাইনিংয়ে বসে খাইনি। আমার আর টিভি দেখতে আমাকে একদম ভালো লাগে না, আমি ফোন দেখতে দেখতে খাই, ফোনে ভিডিও দেখতে দেখতে খাই। তো আমি সেটাই এখন এই জন্য রুমে বসে আছি, সেখানে ডাইনিংয়ে রুম মানে এত টিভির আওয়াজ হয়েছে না, মানে অনেক বড় ডাইনিংটা, তো সব জায়গায় না আওয়াজটা খেলে আর কি, বেশি আওয়াজ মনে, একটু আওয়াজ দিলে মানে বেশি আওয়াজ মনে হয় যেন, একটু সাউন্ড দিলে। তো খাচ্ছি আমি এখানে, আর এখনও আছে। তো
তোমরা খাবে, আসো, তোমাদেরকে একদিন আমি বানিয়ে খাওয়াবো। ওকে, তো চলো। এখন আমি ভাত বসাবো। তো সকালের ভাত এত বেশি হয়ে গেছে, পুরো এক জাম বেশি হয়ে গেছে। আমাদের সবসময় রাত্রে ভাত খায়, ভাত ছাড়া চলে না, কারণ হয় ভাত নাহলে রুটি। রুটিটা সত্যি কথা বলতে একটু কম খায়, ভাতটা একটু বেশি খায়। তো আমি চাল নিয়ে নিয়েছি, তো এক্ষুনি ভাত বসাবো। তো চলো, আজকে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো, জানো, কালকে রাতে যেটা আমার সাথে ঘটেছে। তো রান্না করে নিই, আর কী কী রান্না করব তোমাদেরকে দেখাবো। বেশি কিছু করবো না, সন্ধ্যেবেলা বেশি করতে ইচ্ছে করে না। তো মাছের ঝোল আর ভাত করব। তো তো চলো, আর কী দেখাবো, মাছের ঝোল আর ভাত আমি তো বলেই দিলাম। তো চলো একেবারে তোমাদের সাথে একটা শেয়ার করবো। তো রান্না করে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করবো। খুব দুঃখজনক কথা গো আমার। আর এখানে আমাদের রান্নাঘরে মাটি, আর কদিন পর ঢালাই হবে পুরো ঘরটা, মানে নিচার ঢালাই হয়ে আছে, কিন্তু মানে এই উনানটার জন্য না মানে ঢালাই দেওয়া হয়নি। তো এই কদিন পর হবে, ঢালাই দেওয়া হবে কদিন পর। তো খুব বাজে লাগছে, মাটি আছে মানে কি বাজে দেখতে লাগছে। তো কদিন পরেই হবে। তো চলো। আর এখানে আমি 3টা মাছ তুলেছি। আমি বেশি করে না মাছ ভাজতে পারি না, আর এই জন্য কম করে মাছ ভাজছি। আর আমার যেন গায়ে না এত গরম তেল ছিটিয়েছে, কি বলবো। তুমি এত মিথ্যা কথা বলো, সীমার বাইরে। তো এই সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মানে আমার বর সে পড়েছে খেয়ে দেবে আগের যাতে। কিছু বলবো? পাঁচজন তোমার পা টিপে দাও। আমাকে বলছে 5 জন হচ্ছে পা টিপে দাও। ওকে চলো, আমি ওষুধ খেয়ে নিই। তো এখন আর কোনো ভিডিও, এখন শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, আবার সকালে দেখা হবে। সকাল গান চালিয়ে দিছে। আচ্ছা, বন্ধ করো, বন্ধ করো। সকাল গান খুব ভালো হয়েছে। চলো কাজ করে রাখো। তো গাইস, উঠে আমি বাসন ধুয়ে নিয়েছি। তো জল আসলে জল ধরবো, স্নান করবো। আর এখন আছি একটু মাথায় তেল দেবো। আর এত আওয়াজ হচ্ছে কেন জানো, আমার বর দিয়ে কাজ করছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হাই দেখা হয়নি, ভূত লাগছে, ভূত। অন্ধকার, এই জন্য ভিতরে না পুরো এতবেলা অন্ধকার, বলো। হ্যাঁ, মানে সে মানে অন্ধকার, মানে অতিরিক্ত। তো চলো স্নান টান করে তোমার সাথে দেখা হচ্ছে। আর মাথায় একটু তেল দেবো অনেকদিন পর। একটু আগে যে উনুনটা দেখিয়েছিলাম তো কেমন হচ্ছে, তখন মানে শুরুর কাছে। তো আজকে লাতা দিয়ে খুব সুন্দর করে হয়ে গেছে। আর একটা কথা, আর দেখো সাইডের দিকে মানে গাছে ভর্তি। আর এখন আপাতত ওই রকম ওইটা আছে, পরে আরও আমার ঘরের লেভেলের উঁচা হয়ে যাবে, উঁচা করে তার উপরে উনান, মানে গোটা সাইডে ইট গেঁথে ভালো করে হয়ে যাবে। আর দেখো আমি না সকাল তেল মাখছি। আর তেল আমি কেন ইউজ করি না বেশি, কারণ আমার মাথা যন্ত্রণা খুবই করে। আর দেখো আমি না তেমন ভিডিওটা না করতে পারি না, আর যেমন পারি তেমন করি। তো চলো, আর কী বলবো, আর আমার না বিশাল চুল উঠছে, সত্যি খুব চুল উঠছে, চুল পড়ছে। আর কী বলবো তোমাদেরকে। তো চলো, স্নান টান আমার হয়ে গেছে। এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মিলতে। আর আমার পরশুদিন আমার সাথে একটা ঘটনা ঘটেছে। রাতের বেলা আমার বর দোকান থেকে এসে আমাকে চুরির অপবাদ দিয়েছে। ওর মানে টাকা হারিয়ে গেছে, ও আমাকে ধরছে। আমি বলবো, আমি আগে জামা কাপড়টা মেনে দিই, তারপরে তোমাদেরকে বলছি, ঠিক আছে? A few moments later. তো গাইস, ব্যাপারটা কী হয়েছে জানো, ব্যাপারটা হচ্ছে যে আমি এইটা পরশুদিন হয়েছে। পরশুদিন রাত্রে আমি ফোন ঘাঁটছি, ও দোকান থেকে এসে বলছে যে তুমি কি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছো। আমি তোমার ব্যাগে তো আমি হাত দেইনি।
সুতরাং আমি ওর দিকে একদম হাত দিইনি। ওর মানে কত টাকা শর্ট পড়ছে ও কালকে হিসাব করছিল, শর্ট পড়ছে। আমি বলছি না দেখো তোমার সবসময় এটা হয়, মানে বেশিরভাগ সময় না এটাই হয়, ওর হিসাব ভুল হয়ে যায়। তার জন্য বলছি তুমি দেখো, ভালো করে দেখো, তোমার একটা হিসাব ভুল হচ্ছে বা কাউকে হয়তো কোথাও কিছু করতে দিয়েছো। তো তাই জন্য ও আমাকে বলছে তুমি নিয়েছো টাকা। আমি বলি সত্যি আমি, তারপরে বলে মানে আমি আমার ব্যাগ আছে, আমার ব্যাগে আমি মানে যেখানে আমি টাকা পয়সা রাখি, মানে টাকা রাখি আমি। তো সে বলছে তোমার ব্যাগ দেখি। আমি ঠিক আছে আমার ব্যাগ দেখা কোনো ব্যাপার নয়। তো আমার ব্যাগ দেখেছে, ব্যাগে কিচ্ছু পাইনি। তারপর আমি বলি তোমার এত সুন্দর, তুমি আমার বলেছিলে না যে শাড়ি আমার ভালো দেখো, তুমি আমার শাড়ির মানে আমার যে আলমারিতে শাড়ি আছে যত, ও আমার শাড়ি ভালো দেখতে আমাকে বলেছিলাম, কারণ ও ওইসব দেখে। তো আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে এত বড় চুরি করো, আমি চুরি করে তুমি এটা কী করে ভাবলে? আমি যদি তোমার মানিপাস থেকে 1 টাকাও আমি তোমাকে বলি, মানে সঙ্গে সঙ্গেই তো বলি না, পরে আমি বলি যে তোমার এই টাকাটা আমি নিয়েছি, আর তুমি আমাকে এই ভাবছো। তো খুব খারাপ লাগছিলো। তো দেখো টাকা হারিয়ে গেলে কান্না মাথা ঠিক থাকে বলো? পুরো 1200 টাকা, 100 নয় 200 নয়, পুরো 1200 টাকা। আর তোমরা তো ভাবছো 1200 টাকা আর এমন করছে যেন 12,000 টাকা। না, এই টাকাটা আমাদের কাছে অনেক দামি, অনেক। তো খাটতে খুবই কষ্ট লাগে, সবারই কষ্ট লাগে খাটতে। তো সেটারই আমারও খুব খারাপ লাগছিল। আর সত্যি কথা বলতে ওই যে আমি যে ওর মানির কাছ থেকে টাকা নিই, ওটা আমি সবসময় ওকে পরে বলি, যখনই আমি পরে বলি, কিন্তু ওর ব্যাগে আমি কখনো হাত দিই না। আর কেউ যদি হয়তো দোকানে হয়তো টাকা তুলতে এসছে বা কিছু করতে এসছে, ও আমাকে বলছে আমার ব্যাগ থেকে টাকা দাও। আমি বলি না, আমি দেবো না তোমাকে, তো ব্যাগটা দিয়ে মানে ব্যাগটা এনে দিচ্ছি, তুমি টাকা বের করে দাও, আমি দেবো না। তোমার পয়সা যদি ঘাটাঘাটি হয় আমাকেই লাস্টে দৌড়বে, আমার দরকার নেই। তো এর আগেও কোনো ব্যাপার নয়, টাকা হারিয়ে গেলে কান্না মাথা ঠিক থাকে। আমারও কিছু হারিয়ে গেলে মাথা ব্যথা গরম হয়ে যায় একবারে। তো চলো আমি কিছু ভাবি না। তো তারপর আমি অনেকটা রেগে গেছিলাম। আমার বড় আমার খুব রাগ ভাঙিয়ে গেছে, যে তোমাকে এমনি বলেছি। তো আমার রাগ ভাঙিয়েছে। তো চলো টাটা, এখানেই ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা বড় করছি না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো না প্লিজ। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।